একদম কচি খাসির মাংস, গ্রেভিযুক্ত, একদম মনে হবে আপনি পুরুলিয়া নয় পার্কস্ট্রিটের কোনো পাঁচতলা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। এই মাছটা দেখুন, প্রথমে ফ্রেশ মাছ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দার্জিলিং থেকে সুন্দরবন যেখানে বাঙালিরা আছে, সমস্ত বাঙালিদের কাছে নববর্ষ একটা বিশেষ দিন। আর সেই উপলক্ষে আজ আমি চলে এসেছি পুরুলিয়াতে। পুরুলিয়া স্টেশন থেকে স্টেশন রোড ধরে একটুখানি গেলে পরেই ডাকবাংলোর ঠিক উল্টো দিকে আছে হোটেল সিটি নেস্ট। এই হোটেল সিটি নেস্টের নিচেই জবরদস্ত মাল্টি কুজিন রেস্টুরেন্ট হয়েছে লেমন অ্যান্ড স্পাইস। লেমন অ্যান্ড স্পাইস একটা ফ্যামিলি রেস্টুরেন্ট যেখানে বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব ধরনের খাবারের সম্ভার যেখানে আপনি পাবেন। আর এই লেমন অ্যান্ড স্পাইস রেস্টুরেন্টে কী ধরনের খাবার দাবার আয়োজন হয়েছে স্পেশালি নববর্ষ উপলক্ষে সেটাই দেখার পালা। নমস্কার। লেমন অ্যান্ড স্পাইস মকটেল অ্যান্ড কিচেন, যেখানে বিভিন্ন ধরনের মকটেল প্লাস কিচেন এই কারণে বলা হচ্ছে যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বাঙালি সব ধরনের খাবার তো পাবেনই। আর এত সুন্দর মডিফাইড, এত মডার্ন রেস্টুরেন্ট তা বলার মতো না, যেখানে কিনা আপনি সব ধরনের খাবার পাচ্ছেন, এসি যুক্ত, স্যানিটাইজ, দুর্দান্ত রেস্টুরেন্ট। আর এখানে বাঙালি যে সমস্ত থালিগুলো আছে স্পেশালি নববর্ষ উপলক্ষে যেগুলো পেতে পারেন সেগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি। তো জবরদস্ত বসে পড়লাম দুপুরবেলাতে একদম বাঙালি থালি নিয়ে। বাঙালি থালি খাওয়ার আগে আমি একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু থালিগুলো চলে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। কিন্তু এখানে রেস্টুরেন্টটা খোলা হয় দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। পুরো পিরিয়ডের সময় কিন্তু আপনি আলাকাটে প্রচুর খাবার পাবেন, বাঙালি, চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর। কিন্তু বাঙালি থালি খেতে হলে আসতে হবে আপনাকে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, যেখানে 109 টাকা থেকে থালি পাওয়া যাচ্ছে। ইয়েস, আর তাও আবার কাঁসার পাত্রতে, আবার এসি যুক্ত দুর্দান্ত রেস্টুরেন্টের মধ্যে। এটা ভাবলে আগে আমার মনের মধ্যে কোশ্চেন আসছে যে এই প্রাইজে দিচ্ছে কি করে। প্রথমেই বলি, দেখুন এই 109 টাকায় এই যে থালিটা দেখা যাচ্ছে, এই থালিটা দিচ্ছে, তার সঙ্গে একটা এরকম একটা মিষ্টি আর হচ্ছে চাটনি, যার দাম 109 টাকা। কিন্তু যদি এর সাথে আপনি চাইলে এই চারটাকে আপনাকে অ্যাড করতে পারেন, ডিম, মাছ, মাংস। কী কী আছে বলি। আপনি যদি ডিম দিয়ে যদি থালি নেন তাহলে এর দাম পড়বে 119 টাকা। ডিম না নিয়ে যদি লোকাল দেশি কাতলা বা রুই দিয়ে যদি এই থালিটা দেন তার দাম পড়বে 159 টাকা। আর মাছ না নিয়ে যদি চিকেন নিয়ে নেন, যেখানে 2 পিস চিকেন দিয়ে এই থালিটার দাম পড়বে 169 টাকা। আর 2 পিস মাটন দিয়ে থালিটার দাম 199 টাকা। আমি তো ভাবতেই পারছি না, 199 টাকা। তা আমাদের এখানে 2 পিস মাটনের দামই 199 টাকা, আর সেখানে 2 পিস মাটন দিয়ে থালিটার দাম 199 টাকা। এবার চলে আসি বেসিক থালিতে কি কি আছে। বাঁশকাঠি চালের ভাত, ঝুরঝুরে আলু ভাজা, আলু ফুলকপির রসা, আলু পোস্ত, সোনামুগ ডাল, স্যালাড, গোলাপ জামুন, পাঁপড় আর চাটনি। আমি কিন্তু এখানে মাটন থালিটাই এনজয় করবো, যার দাম 199 টাকা। কিন্তু তার সাথে এখানে বললো জবরদস্ত আলাকাটে প্রচুর আইটেম পাওয়া যায়। তার মধ্যে থেকে আমি একটা নিলাম প্রন মালাইকারি। চিংড়ির মালাইকারিটা দেখে মনে হচ্ছে জবরদস্ত হবে, টেক্সচার তো ফাটাফাটি। 4 পিস করে দেওয়া হচ্ছে 1 প্লেটে। তো প্রথমে শুরু করছি হচ্ছে বাঁশকাঠি চালের ভাত। দেখুন সরু সরু বাঁশকাঠি চালের ভাত, আর সাথে আছে সোনামুগ ডাল, আর উপরে দেখতে পাচ্ছি ধনেপাতা ছড়িয়ে দেওয়া আছে। বাহ, গরমা গরম ডাল, দুর্দান্ত খেতে। সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, সাথে একটু লেবুর রস নিয়ে নিচ্ছি। ডালে লেবু হলে ক্যাবাত আর কাঁসার থালাতে খাওয়ার মজাটাই আলাদা। আর সাথে আছে আলু ফুলকপির রসা, সাথে একটু টমেটো দেওয়া আছে, ফুলকপি আছে, আলুও আছে। বেশ কষিয়ে রান্না করে বুঝতে পারছি। ফুলকপি সাথে কষিয়ে বানানো আলু, টমেটো দিয়ে খুব সুন্দর করে বানানো রসা, আলু পোস্ত, উপরে দেখতে পাচ্ছি কালো জিরে ছড়ানো আছে। এবার হচ্ছে আলু পোস্ত দিয়ে মাখিয়ে নিয়েছি। প্লেন সাদা, দুর্দান্ত খেতে আলু পোস্তটা। পোস্তর খুব সুন্দর ফ্লেভার, কাঁচা তেলে খুব সুন্দর ফ্লেভার, খেতে বেশ ভালো। মাটন থালি তো নিয়েছি, কিন্তু চিংড়ি মালাইকারিটা আগে টেস্ট করে নিয়ে, আগে মাটন তো লাস্টে খাবো। দেখতে পাচ্ছি জবরদস্ত টেক্সচার, কালারটা সেই। সঙ্গে এই চিংড়ি মালাইকারি চিংড়িগুলো দেখুন, প্রত্যেকটা দেখুন একদম স্ট্যান্ডার্ড গলদা চিংড়ি। চিংড়ি, নারকেল আর ক্রিম দিয়ে যা বানিয়েছে, হ্যাটস অফ শেফকে। দুর্দান্ত মালাইকারি। এরকম এক বাটি মালাইকারি একজন উড়িয়ে দেবে, ফাটাফাটি। মালাইকারিটা দুর্দান্ত। এবার চিংড়ি মালাইকারি চিংড়িগুলো দেখুন, প্রত্যেকটা চিংড়ি কিন্তু এরকম মাঝারি সাইজের। দেখুন সাদা ধবধবে, একদম ফ্রেশ। যেরকম জুসি গ্রেভি সেরকম চিংড়িটাও কিন্তু জব্বর দেখে মনে হচ্ছে।
ফ্রেশ চিংড়ি, ফ্রেশ, সাদা ধবধবে, খেতেও সেই। চিংড়ি মালাইকারি এখানে মাস্ট রেকমেন্ডেড। এবার চলে এসছে মাটন থালির মাটন। এখানে 2 পিস করে মাটন দেওয়া হচ্ছে, এরকম দেখুন স্ট্যান্ডার্ড সাইজ। আর ওজন, প্রত্যেকটা ওজন অ্যাভারেজে মনে হচ্ছে 40 থেকে 50 গ্রাম হবে, 50 গ্রামই মনে হচ্ছে এক একটা। দেখুন সিনা পিস আছে এরকম, আর জব্বর করে বানানো, কিন্তু একদম অনেকটা গোলবাড়ি কষা মাংসের মতো, বেশ কালচে কালার। এই কালারটা কিন্তু বেশ ভালো লাগে। মটন কষা, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুনের সুন্দর ব্যালেন্স। যেরকম আর কি আমি মটন কষা খেতে ভালোবাসি, সেম ফ্লেভার, জবরদস্ত ফ্লেভার। আর সাথে এই পিসটা দেখুন সিনা পিস, একেবারে কচি খাসি মাংস। পুরুলিয়াবাসীরা যেরকম পছন্দ করে কচি খাসি মাংস, এটা সেম। দুপুরবেলাতে জাস্ট 199 টাকা দিয়ে এরকম একটা থালি নিন, পরিবার নিয়ে আসুন, বন্ধু বান্ধব নিয়ে আসুন, কাপলস আসুন, জমিয়ে বাঙালি থালি এনজয় করুন যদি দুপুরে আসেন, যেটা 12টা থেকে 4টা অবধি পাওয়া যাবে। এনাদের কিন্তু জোম্যাটো, সুইগির মাধ্যমে ডেলিভারি অপশান আছে, প্লাস এনাদের নিজস্ব ডেলিভারি অপশানও আছে। অর্থাৎ বাড়িতে নিয়ে গিয়েও বিভিন্ন রকমের খাবার কিন্তু বাড়িতে এনজয় করতেই পারেন, বন্ধু বান্ধব নিয়ে এখানে টাইম স্পেন্ড করতে পারেন, পার্টি, বিভিন্ন রকমের পার্টিও কিন্তু এখানে এসে এনজয় করতে পারেন। সেটা বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, সব কিছুতে কিন্তু বেনিফিটটা পাবেন। ফাটাফাটি খাচ্ছি মটনটা। খেতে খেতে কত ইনফরমেশন শেয়ার করছি আপনাদের কাছে। আর একটা বিশাল ইনফরমেশন, হোটেল লেমন অ্যান্ড স্পাইসে কিন্তু আরামসে আপনারা ছোটোখাটো পার্টি করতেই পারেন, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি। তাছাড়াও এনাদের কিন্তু মানে হোটেল সিটি নেস্টে কিন্তু বিরাট বিরাট হলও আছে, যেই হল আপনারা রেন্টে নিয়েও আপনার সোশ্যাল গ্যাদারিং পূরণ করতে পারেন, বা এখানে খাবার নিয়ে আপনারা কিন্তু সেখানে জবরদস্তভাবে কিন্তু পার্টিটা এনজয় করতে পারেন। এবার হচ্ছে চাটনি পাঁপড়ের পালা। কাঁসার পাত্রতে কিন্তু এখানে চাটনি আছে, টমেটোরি চাটনি, তার মধ্যে ড্রাই ফ্রুটসও আছে। চাটনিটা বাম্পার খেতে, সাথে আছে পান্তুয়া। বাম্পার খেতে। তো দাদা খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে বসে পড়েছি লেমন অ্যান্ড স্পাইসের কিছু আলাকাটে আইটেম। এখানে কিন্তু আলাকাটে প্রচুর খাবারের সম্ভার আছে, বিরিয়ানি থেকে শুরু করে তন্দুর, ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু পাওয়া যায়। বাট আমি এখানে কিছু কিছু আইটেম নিয়েছি। স্টিম রাইস, তন্দুরি রুটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মুরগি, মাটন ডাক বাংলো, আর সাথে আছে এখানে চাম্পারান মাটন। এখানে কিন্তু চাম্পারান চিকেনও পাওয়া যায়, আপনারা যেটা প্রেফার করবেন সেটা নিতেই পারেন। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো নিয়ে নিচ্ছি এখানে তন্দুরি রুটি, একদম বাটার ব্রাশ করা চকচক করছে, দেখতে পাচ্ছেন। আর সাথে নিয়েছি এখানে ধনেপাতা চিকেন। চিকেনের গ্রেভিটা দেখছেন, জবরদস্ত লাগছে কিন্তু, থিক গ্রেভি, এখানেও বাটার দেওয়া আছে, বোঝাই যাচ্ছে। তন্দুরি রুটি সাথে একটু গ্রেভি দিয়ে নেবো। ওফ, টেক্সচার দেখে মনে হচ্ছে ভালোই হবে। ধনেপাতার কিন্তু ভালো ফ্লেভার আছে, হালকা কাঁচা লঙ্কার ফ্লেভার, বেশ স্পাইসি, বেশ লাগছে খেতে। মানে যারা আপনার চিকেন কষা, চিলি চিকেন এরকম আইটেম খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু এই আইটেমটা একবার ট্রাই করে দেখতেই পারেন। একটা নতুন নতুন স্বাদ, ফ্লেভার টেস্ট করতেই পারবেন। খাবার মান কিন্তু বেশ ভালো। আরেকটা জিনিস, ভালো কোয়ালিটির পকারিস ইউজ করা হচ্ছে, প্লেট থেকে শুরু করে স্পুনগুলো দেখতে পারেন একদম নিকেল করা। বেশ গ্রেভিটা কিন্তু বেশ স্পাইসি, খেতে বেশ লাগছে। থাই এর চিকেন ইউজ করা হয়েছে। জবরদস্ত। তো ধনেপাতা, কাঁচা লঙ্কা, মুরগি তো খেয়ে মুখ একদম জবরদস্ত হয়ে গেল, ব্যাপক লাগলো খেতে। তো এবার ট্রাই করবো হচ্ছে মাটন। তো দু রকমের মাটন এখানে অপশান আছে। এখানে হচ্ছে ডাক বাংলো, মাটন ডাক বাংলো, আর এখানে হচ্ছে চাম্পারান মিট। মাটন ডাক বাংলো সচরাচর সব জায়গায় খেয়ে অভ্যস্ত, তো এটা এখন আর ট্রাই করবেন, এটা দাদা খেয়ে নেবে। আমি ট্রাই করবো হচ্ছে চাম্পারান মাটনটা। তো একটু সার্ভ করে দেওয়া যাক আগে। এখানে সার্ভ করে দিচ্ছি। সব থেকে যেটা ভালো লাগছে, এখানকার কিন্তু হাইজিন মেনটেন করে খাবার সবাইকে সার্ভ করছে, কাস্টমারদেরকে। হাতে গ্লাভস, মাথায় কিন্তু হেয়ার ক্যাপ আছেই। ওরে কালার টেক্সচার দেখুন, সেই লাগে সেই। এখানে কিন্তু ভাই পুরো চাম্পারান মিটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেশ লাগলো দেখে। গ্রেভি যুক্ত একদম, সঙ্গে গোটা রসুন আছে, একদম গ্রেভি, একদম পুরো স্পাইসি গ্রেভি। টেস্ট করার পালা, শুরু করেই দিয়েছি। এরকম মাটন নিতে বসে থাকা যায় না। এখানে গোটা গরম মশলা প্রচুর, যেটা কিন্তু চাম্পারান মিটের স্পেশালিটি, গোটা গরম মশলা দিয়ে বানানো হয়। কয়েক বছর মানে 1-1.5 বছর আগে আমরা গেছিলাম পাটনার। সেখানে গিয়ে আমরা দাদান হান্ডি মাটনে কিন্তু চাম্পারান চাম্পারান মিট আমরা ট্রাই করেছিলাম। ঠিক সেই মাটনের স্বাদটা কিন্তু আজকে পুরুলিয়ায় লেমন অ্যান্ড স্পাইসে বসে কিন্তু ট্রাই করছি। সেই ফ্লেভারটা পাচ্ছি, যেরকম মাটনের কোয়ালিটি সেরকম প্রিপারেশনটা হয়েছে, দুর্ধর্ষ প্রিপারেশন। যেরকম একটা ফ্লেভার হওয়া উচিত, সেই ফ্লেভারটা কিন্তু এখানে তুলে ধরেছে।
সাথে গোটা রসুন, রিয়েলি বলছে একবারে সেটা ট্রাই করুন, নাহলে খুব বড় কিছু মিস করবেন। দুর্দান্ত কোয়ালিটির মাটন, চাম্পারান মিট, সাথে মাটনের কোয়ালিটি একটা হালকা সোদা ফ্লেভার, মাটির হাঁড়িতে রান্না করার জন্য দুর্ধর্ষ বাড়ছে। তুখোর কোয়ালিটি, তুখোর মানে পুরুলিয়া বসেছি এরকম কোয়ালিটি খাওয়া দাওয়া পাবো আমরা এক্সপেক্ট করিনি। হ্যাঁ, চাম্পারান মিট অনেক জায়গায় খেয়েছি, তারা হয়তো আগে থেকে বানিয়ে হাঁড়িতে দিয়ে দেয়, কিন্তু আমি যেটা খেয়ে বুঝলাম এটা কিন্তু পুরো হাঁড়ির মধ্যেই বানানো হয়েছে। একদম সোদা ফ্লেভারটা, পুরো মাটির ফ্লেভারটা রয়েছে, মাটনের কোয়ালিটি আলাদা, আর স্পাইস যেগুলো ইউজ করেছে একদম প্রপার যেরকম হওয়া উচিত চাম্পারান মিটে সেরকম। দুপুরবেলা তো চাম্পারান মিট দিয়ে মন ভরিয়ে নিলাম, এখনও কিন্তু শেষ হয়নি। সন্ধ্যেবেলা আবার আসছি লেমন অ্যান্ড স্পাইসের কিছু সন্ধ্যার স্ন্যাক্স নিয়ে, ওয়েট করুন, আসবো আবার। দুপুরে তো খাওয়া দাওয়ার পরে জব্বর একটা রেস্ট নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এই লেমন অ্যান্ড স্পাইসের যে উপরে যেটা আছে হোটেল সিটি নেস্টেই আমরা আছি, আর সন্ধ্যাবেলাতে আমরা নেমে এসেছি নিচে যে জবরদস্ত কিছু খাওয়া দাওয়া করতে হবে। এনাদের মেনু কার্ডে তো প্রচুর, তখনই বলেছি ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকমই আছে, কিন্তু একটা জিনিস দেখছিলাম বেশ ভালো লাগছিল, বিরিয়ানি তো সবসময়ই খাই, পার্ক স্ট্রিট ক্লাসিক্স, এটা কিন্তু আর নতুনত্ব লাগলো, যেখানে একটু চিকেন আলাকিব যেটা আমরা কলকাতা থেকে সত্যিই খাই, তাছাড়া আছে ছেলো কাবাব, চিকেন, মাটন দিয়েছে, তো ভাবছি এগুলো একটু ট্রাই করলে কেমন হয়, দামগুলো দেওয়া আছে। আর একটা জিনিস দেখছিলাম আছে এখানে মাটন গালুটি কাবাব আছে, মোমোজ আছে, এগুলো দেখছিলাম, তো ভাবলাম সেগুলো একটু ট্রাই করা যাক। আর শুরুতেই বলেছি এখানে নাম কিন্তু আছে লেমন অ্যান্ড স্পাইস মকটেল অ্যান্ড কিচেন, তো কিচেনে তো প্রচুর খাবার ট্রাই করছি, মকটেল ট্রাই করা হয়নি, মকটেলও বেশ কয়েকটা ট্রাই করবো। তো প্রথমে শুরু করছি তন্দুরি পমফ্রেট দিয়ে। এখানে দুধুরো দেখুন পমফ্রেট দেওয়া হয়েছে, জবরদস্ত তন্দুর করা হয়েছে, টেক্সচার কালার জবরদস্ত, আর সাথে দেখতে লেবু তো দিয়েছে, লেমন দিয়েছে, আর উপরে দেখুন লাচ্ছা, অনিয়ন, স্যালাডও আছে, আর সাথে ডিপিং হিসেবে আছে মেয়োনিজ আর আছে গ্রিন চাটনি। তো দেখি এবার তন্দুরি পমফ্রেট। এই মাছটা দেখুন প্রথমে ফ্রেশ মাছ, যেটা সবচেয়ে সবার আগে দেখার বিষয় যে মাছটা কীরকম ফ্রেশ হয়। দেখুন সাদা ধবধবে মাছ, ফ্রেশ মাছ, আর উপরে টেক্সচার দেখে বুঝতে পারছি মশলাটা কিন্তু জবরদস্ত, দুর্দান্ত তন্দুরি ফ্লেভার, ওয়েল কুকড হয়েছে, ওভার কুকড একদমই হয়নি, খেতে কিন্তু ফাটাফাটি। একটু গ্রিন চাটনি দিয়ে টেস্ট করি। যাদের একটু আষ্টে গন্ধ লাগতে পারে সেটা দূর করার জন্য কিন্তু আছে এই ডিপিংগুলো, ফাটাফাটি লাগবে এই তন্দুরি পমফ্রেট। তো এবার নিয়ে নিচ্ছি লখনৌ স্পেশাল গালোটি কাবাব। গালোটি কাবাব আর তার সাথে কিন্তু থাকে উল্টা তাওয়াকি পরাঠা, সেটাও আছে এখানে। এখন উল্টা তাওয়াকি পরাঠাকে নিচে দেখুন রেখে দিয়েছে, আর উপরে গালোটি কাবাবের সাইজটা দেখুন, এখানে 4 পিস আছে, প্রত্যেকটা সাইজ কিন্তু আমি অন্যান্য জায়গায় যেরকম খাই ঠিক এর অর্ধেক হয়, মানে এখানে এতটা বড় করে দিয়েছে, আর উপরে অনিয়ন স্যালাড আছে, কিছুটা মাস্টার্ড দিয়ে দিয়েছে মোস্ট প্রবলি, বা কিছুটা সস দিয়েছে, একটু টেস্ট করা ভালো। আর মাটনটা দেখুন একদম নরম, যে বেসটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু বেশ নরম, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এটা খাওয়ার আগে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, যদিও কিছুটা খেয়েছি। গালোটি কাবাব রেস্টুরেন্টের তরফ থেকে জানানো হলো গালোটি কাবাব কিন্তু পুরুলিয়া শহরে আর কোথাও পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। সুতরাং যারা এই কাবাবটা কলকাতা বা অন্য জায়গায় খেয়ে অভ্যস্ত তারা কিন্তু পুরুলিয়া এসে এই লেমন অ্যান্ড স্পাইসে এসে ট্রাই করতেই পারেন। কাবাবের মধ্যে যে মাটন মিন্স করা আছে ফাটাফাটি, ফ্লেভারফুল, আর পরোটাটাও বেশ ভালো, উপরে যেটা দিয়ে দিয়েছে স্যালাড বা ডিপিংটা সেটাও বেশ ভালো। এটা কিন্তু একদম সেরা অন্যতম সেরাটা গালোটি কাবাব খাওয়ার সুযোগ পাচ্ছি পুরুলিয়াতে বসে। তো এবার নিয়ে নিচ্ছে প্যান ফ্রাইড মোমো। এখানে অল টাইপস অফ মোমো পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা যে এখানে গার্নিশিংটা দেখুন, দুর্দান্ত ওয়েল ডেকোরেটেড করা আছে, গার্নিশিং করা আছে, আর উপরে একটি দেখতে পাচ্ছি সিসিমি সিড দেওয়া আছে, আর বেল পেপারও দিয়ে দিয়েছে। বাইরে কোটটা যেরকম পাতলা, বাইরে যে সসটা দিয়েছে দুর্দান্ত, অনেক সুইট অ্যান্ড সাওয়ার সস, মানে এতটা টক ঝাল মিষ্টি মেশানো, আর ভিতরে যে চিকেনটা যে স্টাফিং আছে সেটাও কিন্তু বেশ দেখতে পাচ্ছি ঠাসা, একদম জবরদস্ত খেতে মোমোটা। তো দাদা তো তিন রকমের স্টার্ট আইটেম ট্রাই করলো, এবার আমি নিয়ে বসে পড়েছি একখানা পাঞ্জাবি ডিশ দহি কা সোলে। দেখতেই পাচ্ছেন এখানে গার্নিশিং দেখে তো আমি মুগ্ধ, যেভাবে গার্নিশ করা হচ্ছে, ওপরে চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে, মেয়োনিজ দেওয়া হচ্ছে সাথে, আর সাথে ডিপিং হিসেবে দেওয়া হচ্ছে কিন্তু গ্রিন চাটনি। তো এবার টেস্ট করার পালা। ও দেখতেই পাচ্ছেন একদম চিজ গ্রেট করা, ভেতরে কিন্তু বললো পনির দেওয়া আছে দই দিয়ে, এটা ব্যাটার বানিয়ে দেওয়া, আর সাথে এটা কিন্তু ব্রেড। ট্রাই করি, অদ্ভুত একটা স্বাদ, অদ্ভুত স্বাদ, হালকা টক মিষ্টি স্বাদ, দইয়ের ফ্লেভার, মুখে পনির পড়ছে, আর বাইরের কোটিংটা ক্রিস্পি, বুঝতেই পারবেন না কী খাচ্ছেন, মানে বাইরে দেওয়ার পর মুখ পরে মিলিয়ে গেল। রিয়েলি অথেন্টিক একটা আইটেম কিন্তু
লেমন অ্যান্ড স্পাইস কিন্তু পুরুলিয়াবাসীদের জন্য নিয়ে এসছে। ব্যাপক লাগলো খেতে এটা। সাথে এখানে ডিপিং হিসেবে গ্রিন চাটনি তো আছেই। আর সবথেকে বড় ব্যাপার কিন্তু এটা কিন্তু একটা ভেজ স্টার্টার, তো ভেজ লাভারদের জন্য কিন্তু দুর্দান্ত লাগবে। তো নিয়ে বসে পড়েছে একটা প্ল্যাটার চিকেন চেলো কাবাব। মানে সত্যি কথা বলতে আপনি যখন লেমন অ্যান্ড স্পাইসে আসবেন 2 মিনিটের জন্য ভাববেন আপনি কি পুরুলিয়া বসে আছেন নাকি পার্ক স্ট্রিটের কোনো 5 স্টার রেস্টুরেন্টে বসে আছেন। মানে ভাবিয়ে তোলার মতো যে কোনো আইটেম আমরা ট্রাই করলাম সন্ধ্যেবেলায় বসে, মানে যা অভাবনীয়। এখানে যে প্ল্যাটারটা নিয়ে নিচ্ছি চিকেন চেলো কাবাবের, এখানে শুনলাম মাটনেরও প্ল্যাটার পাওয়া যায়, মানে মাটন চেলো কাবাব। তো এখানে দেখতে পাচ্ছি এখানে রাইস আছে, সানি সাইড আপ, এখানে হচ্ছে আপনার সতে করা ভেজিস, এখানে চিকেন টিক্কা, চিকেন শিক কাবাব, শসা, আর এখানে হচ্ছে স্ম্যাশ পটেটো। আর দেখুন বাটারগুলো এখনও কিন্তু মেল্ট হচ্ছে, আর এখানে হচ্ছে বেসটা রয়েছে রাইসে। এরকম একটা প্ল্যাটার সিরিয়াসলি পুরুলিয়াবাসীকে কিন্তু চমক দেখাতে চলে এসেছে লেমন অ্যান্ড স্পাইস। তো শুরু করি এবার টেস্টের পালা। তো এবার ট্রাই করবো, ফার্স্টে রাইসটা ট্রাই করি। এখানে বাটার পুরো মেল্ট হয়ে গেছে, বাটার দিয়ে হালকা মাখিয়ে কী বলবো, মানে রিয়েলি লেমন অ্যান্ড স্পাইস কিন্তু আগুন লাগানোর মতো খাওয়া দাওয়া এখানে প্লেটে সার্ভ করছে। দেখতে পাচ্ছেন এখানে রাইসটা আগে দেখুন, এখানে কিন্তু রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম দিয়ে রাইসটাকে সতে করা। তার মধ্যে এখানে কিন্তু একটা স্পাইস ইউজ করা হচ্ছে যেখান থেকে বলা হলো সোম্যাক পাউডার, যেটা কিন্তু ইরানে একমাত্র ইউজ করা হয়, সেটা কিন্তু এখানে ইউজ করছে না, অভাবনীয়। সাথে এখানে সতে করা ভেজিস, পনিরও দেওয়া আছে দেখতে পাচ্ছি। এই সতে করা ভেজিসগুলো কিন্তু বাটার দিয়ে সতে করা হয়। ডিনার বা দুপুরে লাঞ্চের জন্য পারফেক্ট প্ল্যাটার। আর সাথে যে ইয়েটা রয়েছে স্ম্যাশ পটেটোটা, ভুল করে আলু চোখার সাথে মেলাবেন না কিন্তু এটা কিন্তু টোটালটা চিজ দিয়ে এখানে আলাদাভাবে এটা স্ম্যাশ পটেটো বানানো হয়। ব্যাপক হচ্ছে, রাইসের সাথে একদম পারফেক্ট। চিকেন টিক্কা কাবাবটা খেয়ে নিয়েছি একটু, অভাবনীয় একটা স্বাদের প্ল্যাটার। চিকেন টিক্কা কাবাবের সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, দারুণ লাগছে, রাইসের সাথে একদম পারফেক্ট। তো এখানে শিক কাবাবটা ট্রাই করেছি একটুখানি, একটু ট্রাই করবো। দেখতে পাচ্ছেন মিন্স করা চিকেন, পুরো পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা দিয়ে বানানো। একটা আইটেমকে এখন অব্দি খারাপ বলার জায়গা রাখেনি। রিয়েলি বলছি, কথাটা একদম ঠিক ছিল যে মনে হবে আপনি পুরুলিয়া নয় পার্ক স্ট্রিটের কোনো 5 স্টার রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। অভাবনীয় স্বাদ। আর সত্যি কথা বলতে এরকম একটা প্ল্যাটার এখানকার মানুষের জন্য একটা গিফট বলতে পারি লেমন অ্যান্ড স্পাইসের তরফ, দুর্দান্ত। তো এবার নিয়ে নিয়েছি মকটেল। এখানে কিন্তু প্রচুর মকটেল পাওয়া যায়, তার মধ্যে 4 রকম মকটেল জাস্ট আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে নিয়ে নিচ্ছি। কী কী আছে একটু বলে নিই। ব্লু লেগুন, গ্রিন অ্যাপেল মকটেল, ভার্জিন মইতো, ওয়াটারমেলন মইতো। তো এবার নিয়ে নিয়েছি গোল্ডেন ফ্রাইড প্রন, আর তার সাথে আছে রিং অনিয়ন। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, প্রত্যেকটাই গার্নিশিং কিন্তু জবরদস্ত। আর সাথে ডিপিং হিসেবে আছে টমেটো ক্যাচাপ আর মেয়োনিজ। তো প্রথমেই রিং অনিয়নটা দেখি, পেঁয়াজগুলোকে বেশ ডিপ করে ফ্রাই করা, বেশ ভালো। সঙ্গে কিন্তু এটা একটা টমেটো ক্যাচাপ দিয়ে বেশ ভালো। স্পেশালি এই খাবারগুলো কিন্তু সি সাইডে, মানে দীঘা, পুরী, মন্দারমণিতে গেলে এগুলো সাধারণত বেশি পাওয়া যায়, সেগুলো কিন্তু পুরুলিয়াতে বসে আপনি খেতে পারেন। তো গোল্ডেন ফ্রাইড প্রনগুলো দেখুন, এখানে প্রত্যেকটা একদম স্ট্যান্ডার্ড সাইজের, উপরে হালকা করে শেল ছাড়ানো আছে। আর এটা কিন্তু দেখুন হালকা ব্যাটার ফ্রাই আছে। ভিতরের চিংড়িগুলো দেখুন, সাদা ধবধবে চিংড়ি, একদম ফ্রেশ চিংড়ি। চিংড়িগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা মেয়োনিজ দিয়ে একটু টেস্ট করি আগে। দুর্দান্ত খেতে চিংড়িগুলো। গোল্ডেন ফ্রাইড প্রন আর রিং অনিয়ন জমে গেছে। আমি নিয়ে বসে বলছি ডেজার্ট আইটেমটাকে, দাদাকে বললাম দাদা তুমি থাক, আজকে আমি ডেজার্ট আইটেমটা ট্রাই করবো। এখানে নিয়ে নিয়েছি একখানা ফ্রাইড আইসক্রিম। দেখতে কিন্তু একটা ফুলুরির মতো, কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করা যায় না কীভাবে খেতে হয়। ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমন লাগে। ভরপুর এখানে কিন্তু কাজু, পেস্তা আর অনেক কিছু দেওয়া আছে। আইসক্রিমের ঠান্ডা ঠান্ডা ফ্লেভার, আর সাথে ক্রিস্পি যে বাইরের কোটিংটা, আলাদা একটা ফ্লেভার ক্রিয়েট করছে। একটা কথাই বলবো, লেমন অ্যান্ড স্পাইস জিন্দাবাদ। সাধারণ সাধ্যের মধ্যে লেমন অ্যান্ড স্পাইস দুর্দান্ত, পুরুলিয়াবাসীদের জন্য অসাধারণ খাবারের ভান্ডার, আর একদম পকেট ফ্রেন্ডলি দামে কিন্তু নিয়ে এসছে। দুপুরে দেখিয়েছি যা দাম, আর নতুন করে কিছু বলছি না, শুধু এতটুকু বলবো জবরদস্ত খাবার দাবার এনজয় করুন। আর প্রথমবার যে বিল হবে তার উপরে নেক্সট বার আসলে পরে সেকেন্ড বারে কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। শুধু একটা বিরাট বড় একটা কিন্তু একটা অফার। তো আজকে পুরুলিয়াতে জবরদস্ত কাটলাম, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো জায়গায় ভিডিও। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।